আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে চলে আসি মিনি একটা ব্লগ নিয়ে। এটা হচ্ছে গতকাল রোজার ইফতার করার আগ মুহূর্তের ভিডিও। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে কি দিয়ে আমরা ইফতার করেছিলাম। তোমরা সবাই জানো যে মুহররম মাসের 10 তারিখ এবং এর আগে পরের মিলে দুটো রোজা রাখতে হয়। তো যেহেতু গতকাল মুহররম ছিল, 10ই মুহররম ছিল, তো আমরা রোজা ছিলাম। তো তখন আমরা কী দিয়ে ইফতার করেছি সেটাই শেয়ার করতেছি তোমাদের সাথে। আশা করি তোমাদের এই ব্লগটি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ভাজা পোড়া কিছুই রান্না করি নাই। আমরা রাইস আইটেম রান্না করেছিলাম। এটা হচ্ছে ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি রান্না করেছিলাম 2 পদের ডাল দিয়ে, সাথে সালাদ ছিল, আরও অনেক আইটেম ছিল। আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো অলরেডি কিন্তু আমাদের দুজনের থালায় আমি পরিবেশন করতেছি। একটাই দেখতে পাচ্ছ যে ডিম দিচ্ছি, সালাদ দিচ্ছি, সালাদের মধ্যে লেবু আছে, শসা, টমেটো, একটা সালাদ করা হয়েছিল চিকন করে, তোমাদের ভাইয়াই করেছিল। তো তারপরে ছিল আলু ভর্তা, রাইট, আলু ভর্তা ছিল। এটা হচ্ছে খিচুড়ির সাথে ম্যান্ডেটরি। আসলে খিচুড়ি যে ধরনের হোক না কেন, ভুনা বা নরম, সেটার সাথে কিন্তু ভর্তা লাগেই। তো আমরা যেহেতু রোজা ছিলাম তাই বেশি ভর্তা করতে পারি নাই, শুধু আলু ভর্তাই করেছিলাম। এবং এরপর হচ্ছে মেন শো স্টপার, ইয়েস, খাসির লাল ভুনা বা রেজালা, যেটাই বলো না কেন। তো তোমার ভাইয়ের থালায় দিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগতেছে দেখতে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো রান্না হয়েছিল। তো আশা করি তোমাদের ভালো লাগতেছে এবং অবশ্যই কিন্তু আমাদের সাথে শেয়ার করবা যে কি দিয়ে তোমরা গতকাল ইফতার করেছিলা। তো আমাদের যেটা হচ্ছে, আমরা আসলে ভাজা পোড়াটা আমাদের শ্যুট করে না তেমন। রমজান মাসে আমরা ভাজা পোড়া করি যতটুকু পারি, যেহেতু করতেই হয়, না করলে ভালো লাগে না। কিন্তু এখন যেহেতু হঠাৎ করে রোজাটা রাখতে হয়েছিল, তাই আমরা আর ভাজা পোড়া করিনি। অনেক ক্ষুধা লাগছিল, তাই ডাইরেক্ট রাইস আইটেম দিয়েই ইফতার সেরে নিয়েছিলাম। তো আশা করি সবার ভালো লেগেছে এবং অবশ্যই শেয়ার করবা তোমাদের কমেন্ট, তোমরা কেমন আছো, কি করতেছো এবং কে কয়টা রোজা রাখলাম। অবশ্যই 2টা রোজা রাখবা, ঠিক আছে? তাহলে আমাদের থালাটা কেমন লাগতেছে সেটাও কিন্তু অবশ্যই জানাবা। এই যে এটা আমার থালা ছিল আর ওটা ছিল তোমাদের ভাইয়ার থালা। তো আশা করি ভালো লাগলো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।